বাপরে কত জোরে বৃষ্টি নেমেছে। ছোট্ট ছোট্ট শিল পড়ছে, বোঝা যাচ্ছে না অতটা। আগের দিন বড় বড় শিল পড়ছিল। ঠিক বেরোনোর মুখে এরম বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে ছোট্ট ছোট্ট শিল পড়েছে, এই যে একটা পড়লো। আগের দিন আরো বড় বড় পড়ছিল শিল, আজকে ছোট্ট ছোট্ট। এই যে বোঝা যাচ্ছে এবার। একটা ঘরের মধ্যে এসছে। হাত পাতো না, তো হাত পাতো। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের দিনটা আমার কাছে খুবই বিরক্তিকর এবং দুঃখজনক একটা দিন। তার কারণ সোনামায়ের আজকে ভ্যাকসিন হবে। প্রতি মাসে যখনই ওর এই ভ্যাকসিনের দিনটা আসে, সকাল থেকেই আমার মুড অফ হয়ে যায়। কিচ্ছু করতে ভালো লাগে না। মানে কেমন একটা মনের ভেতরে অস্বস্তিকর একটা বোধ হয়। কিন্তু কিছু করার নেই, এটাও আমাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা ওর ভালোর জন্যই দেওয়া হয়। কিন্তু এই যে মায়ের মন মানতে চায় না কিছুতেই। মনে হয় যে ওকে নিয়ে যাব না ডক্টরের কাছে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, দেখো, ঠিক বেরোনোর আগের মুহূর্তে একেবারে মুষলধারে বৃষ্টি নেমেছে। আর শুধু বৃষ্টিই না, আবার শিলও পড়তে শুরু করে দিয়েছে। আজকে তো আবার অন্নপূর্ণা পুজো। আগের বছর সোনামা খুবই ছোট ছিল, ওকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম রাজারহাটে একটা, আর একটা কালী পার্ক ওখানে। তো দুটো জায়গাতেই ভালোই মোটামুটি করে, প্যান্ডেল থিম টাইপের করে। তো এবারেও প্ল্যানিং আছে যাওয়ার, বাট জানি না। আমাদের মানে প্ল্যানিং হয়েছে ওকে ভ্যাকসিন দিয়ে একেবারে বাড়ি ফেরার পথে ঠাকুর দেখে বাড়ি ফিরবো, যদি ওর শরীর টরীর সব ঠিক থাকে, যদি বৃষ্টি না হয়। তো দেখা যাক, মা যদি চান তো অবশ্যই মাকে দেখেই ফিরবো দর্শন করে। আর যদি না চান তো কাল পরশু যাব। কি ওটা? পেঁচা? কই পেঁচা কই? ওই একটা পেঁচা আসছে, এইখানে আছে। এই যে ওটা পেঁচা। হাই করো, হাই। হাই। কোনটা? ওগুলো গাছ। কাকে ডাকছো তুমি? কাকে দেখেছি? কোনটা? এই দেখো, এখানে আবার রোদও উঠে গেছে। যেখানে যেখানে আর কি মেঘটা দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টিটা হচ্ছে। এই ওয়েদারটা এত বাজে। একদিন এমন গরম পড়ছে, আবার তারপরের দিন বৃষ্টি হচ্ছে। একদম শরীর খারাপ লাগার জন্য তো একদম পারফেক্ট। বাচ্চা থেকে বয়স্ক সবারই মানে একটু সাবধানে থাকতে হবে এই সময়টা। তো সোনামাকে নিয়ে নেউটিয়াতে চলে এসেছি। আর সোনামাকে আজকে সেই জামাটা পরিয়েছি, এটা তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো। সেই অন্নপ্রাশনের দিন সন্ধ্যাবেলা সোনামাকে এই জামাটা পরিয়েছিলাম। এত সুন্দর দেখতে, আর কালারটা এতটা সুন্দর। তো ছোট হয়ে যাচ্ছে, তো জামাটা অনেকটাই ছোট হয়ে গেছে। আজকে কি মনে হলো যে ওকে পরিয়ে ফেলি। এই জামাগুলো ছোট হলে তো আর গায়েও দেওয়া যাবে না, এমনিতেও এটা স্মৃতি করে রেখে দেবো। তো ভাবলাম আজকে আবার পরিয়ে নিয়ে যাই, আর 2 মাস পরে যদি না হয়। তো সেই জন্য পরিয়ে নিয়ে চলে গেছি। আর এখন জানো তো সোনামা অনেক কিছুই বুঝতে শিখেছে। এই যেমন ধরো, যখনই নেউটিয়াতে নিয়ে যাচ্ছি, এই কক্ষেপ হচ্ছে, মানে যখন ওর ওয়েটটা মাপতে নিয়ে যাওয়া হয় একটা রুমে, কিছুতেই দাঁড়াবে না ওয়েট মেশিনে, সেই ওকে কোলে নিয়ে আমাকে ওয়েটটা মাপতে হয়। তো সেখান থেকে মাইনাস করে দেওয়া হয় সোনামায়ের ওয়েটটা, দিয়ে তারপর নেওয়া হয়। অন্যান্য বাচ্চারা দেখি কি সুন্দর নিজেরা দাঁড়িয়ে পড়ে, কিন্তু আমার সোনামা একদমই দাঁড়াবে না, কেঁদে একেবারে কোকিয়ে যাবে। তো সেই জন্য ওকে নিয়ে ওয়েট মেশিনে দাঁড়াতে হয়। আর এখন দেখি ডক্টরের সামনে গেলেও একটু খুঁতখুত করে, মানে বুঝতে পারে যে ওকে এবার ইনজেকশন দেওয়া হবে। এইদিকে সোনামা আমাদেরকে প্রণাম করে দিচ্ছে, নিজেও প্রণাম করছে। আজকে তো আবার রামনবমী, স্ক্রিনে রামের ছবি দেওয়া দেখতে পেয়েছে। ওর পাপাকে একবার প্রণাম করাচ্ছে, আমাকে একবার প্রণাম করিয়ে দিচ্ছে, নিজে একবার প্রণাম করছে। মেয়ে আমার ঠাকুর ভক্ত বিরাট। তো এখন ও বুঝতেই পারছে না কিছুক্ষণ পর ওর ইনজেকশন হবে। এখন তো বেশ হাসি খুশি। আর এইখানে মানে এলে, এই জায়গাটা ওকে নিয়ে তো 10 মিনিট দাঁড়াতেই হবে, না দাঁড়ালে মানে হবেই না। ও খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে সব প্রশ্ন করবে। কোনটা কি, কোথায় এটা ফুলের মালা, কোথায় ইঁদুর আছে, কোথায় গনু দাদা আছে, সমস্ত কিছু শুধাবে। এই যেমন শুধাচ্ছে, দিয়ে প্রণাম করবে, একটুখানি আরতি দেখবে, তারপর আমরা বাড়ি আসি। বেশ ভালো লাগে এই জায়গাটায় দাঁড়াতে। ব্যাস, যেমন বলা তেমন কাজ।
নেউটিয়া থেকে বেরিয়ে সোজা ঠাকুর দেখতে চলে এসেছি, কারণ এখন দেখছি একটু বৃষ্টিটা কমেছে, মানে বৃষ্টি পড়েনি আর সোনামাও কিছু করছে না ঠাকুরের কৃপায়। তো ওই জন্য ভাবলাম যে না, একবার যখন বেরিয়েছি ঠাকুর দেখে তবেই বাড়ি ফিরবো, কারণ কালকে করলে আবার কালই হয়ে যাবে। প্লাস এখনকার ওয়েদার একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে, কালকে যদি আবার আরো জোরে বৃষ্টি নামে, যদি ঠাকুর দেখতে না পারি, তো আজকে যখন বেরিয়েছি তো আজকে ঠাকুর দেখে তবেই বাড়ি ফিরবো। আর এইখানে যা অবস্থা একদম জলে কাদায়, তারপর আমার আবার সাদা প্যান্ট। আমি ঠাকুরকে ডাকছি যা হবে হবে, প্যান্ট আমার ছিঁড়ে যাক, কাদা লাগুক, যা হবে হবে, ঠাকুর দেখে তবেই আজকে বাড়ি ফিরবো। এখানে ঢুকেই প্রথমেই দেখি খাবারের দোকান দু একটা বসেছে, বাদাম ভাজা, জিলিপি, গজা, ফুচকা। ফুচকা তো বসবেই। আবার একটা দোকান দেখি যে প্রান্তে যে পুজোই হোক ওই মেলাটা ঠিক বসে, সেটা হচ্ছে যে ওই বিভিন্ন রকম পাঁপড় ভাজা আর আচার। ওই দোকানটা দেখি সমস্ত জায়গায় বসে। তো যাই হোক, এখানে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে কালী পার্কে। তোমরা যারা মানে এখানে বাড়ি তারা তো অবশ্যই গেছো, আর যারা যাওনি একবার ঘুরে এসো, সত্যি সুন্দর করেছে, দারুণ করেছে। একটা ঠাকুর দেখা তো কমপ্লিট, এখন চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে, আমাদের রাজারহাটেই এটা। তো এখানে দেখি প্রতি বছর লাইটের গেট নাকি বলে খুব সুন্দর করে। আমি তো আগের বছর প্রথম দেখলাম, আর এবছর মানে এবার নিয়ে ২ বছর হবে, মানে আগের বছরও অনেক লাইটের গেট দিয়েছিল, এবছরও একদম লাইটের গেটে ভর্তি করে দেয়, বেশ দেখতে লাগে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তো চলো এবার এইটাই যাওয়া যাক। আর এখানে আগের বছর বেশ সুন্দর থিম করেছিল, এবছর দেখা যাক কি থিম করেছে প্যান্ডেলে। ঠাকুর দেখে এখন চলে এসেছি একটু মেলা দেখতে। এবারে কম মেলা বসেছে, আগেরবারে আরো মেলা বসেছিল। এবারে বৃষ্টি পড়েছে তো ওই জন্য কাদা হয়ে গেছে, অত মেলা বসেনি, নাহলে আগের বছর দু সাইডে একদম মেলায় ভর্তি হয়ে গিয়েছিল। মেলাতলায় গিয়ে প্রথমেই এই জিনিসগুলোর ওপর চোখ গিয়েছিল, ভেবেছিলাম মামামের জন্য দুটো কিনবো, বাট অতিরিক্ত দাম বেশি বলছিল, তো সেই জন্য আর কেনা হয়নি, বাড়ি চলে এসেছি। জিনিসগুলো কিন্তু ভারী কিউট দেখতে, ছোট্ট ছোট্ট, আমাদেরও ছিল ছোটবেলায়। মামামের ভ্যাকসিন নিয়ে ঠাকুর দেখে ফাইনালি বাড়ি ফিরলাম। 8:30 বাজতে যায়। আমার প্যান্টের অবস্থা দেখবে তোমরা, তারও দেখাই। এই দেখো আমার প্যান্টের অবস্থা, মনে হচ্ছে আমি চাষ করতে গিয়েছিলাম মাঠে। এই না হলে মানে এই চলো, প্যান্টের অবস্থা এমন, এইটা দেখে তবেই তো বুঝবে যে আমরা কাদায় বৃষ্টিতে ঠাকুর দেখতে গেছি। এটা একটা স্মৃতি।